শিবিলে হদ দেয় ভয় বলল সাক্ষাৎ করিলাম সমস্ত হজর রুকুনার কাম শেষ গণনার পরে আই ভয়বাদ তুন ফুসার গেলাম দোয়া তুই তাওয়াফর মাড়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মাড়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদালিফার মাড়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই অন্যান্য কোন দোয়া ন জানো নাকি ওই ফুয়াইবে ধমক দি হদ দে আরে মিয়া তুই হন আর তুই দোয়া ফুসার করিয়া তখন শিবিলি হদ দে ফুয়াইবার দেতে বুজুর্গ মিক্কা লাগে দোয়া দরুদ জানিব ভাল লাগে তখন আই ফুসার করিলাম বাল্লি আস্তে আস্তে তো ভূত হসাই তুই প্রত্যেক জায়গার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা হইলা তখন ওই ফুয়াইবে সমস্ত হতা কুলি হর হুজুর আয় আসি দেরা কতুন আর ফুয়াতে আর বাবাশিল আর দুনিজন অজম মধ্যে আইর আইতে বগদাদ শরীফ পর্যন্ত আসি আয়নের পরে আর বাবুত তো এমন পছন্দ রকইয়ে এমন পছন্দ জড়য়ে যে জ্বরের হারণে আর বাপ ইরাকের জমিনের মধ্যে বগদাদের জমিনের মধ্যে মারা গিয়ে সুবহানাল্লাহ আর আব্বাজান মারা গিয়ে দিয়ে বালা বড় হতা নয় আর বাপ মারা যাওয়ার পরে খুব আতঙ্ক হইলাম ফনসাই দেশত মারা যান আর বিদেশত মারা যান একখান পেরেশানি আর বাপ মারা গিয়ে দ্বিতীয় নম্বর পেরেশানি বিদেশের জমিনের মারা গিয়ে হড়বাই মানুষ দাফন কাফন করি বললাই শিবিলির হদ দে হুজুর আর বাপ যাতে মারা গিয়ে তখন আই আর বাপরে সামনে লই আই বই রই হঠাৎ দেখিতে 10 মিনিট পর আর বাপর চেহারা ফর 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 শুয়োরের মতো গিয়ে নাউজুবিল্লাহ শুয়োরের চেহারা গিয়ে এক তো বিদেশত মারা গিয়ে দ্বিতীয় নম্বর আর বাপর চেহারা শুয়োরের মতো গিয়ে এখন হারে দিয়ে আর বাপর দাফন করাইম জানাজা করাইম আই আর গা একখান চাঁদর আসিল চাঁদর গাল লের আর বাপর মাথার ওর চেহারার ওর আই জাফাই দিলাম হতে এরপরে আই হান্না রান্না করতে লাগিলাম এক পর্যায়ে আই হঠাৎ মধ্যে হানিতে আর তুন ঘুমায় গিয়ে সুবহানাল্লাহ ঘুমায় গিয়ে হদে হঠাৎ মধ্যে দেখি দেয় ঘুমের মধ্যে উগ্র মানুষ আয় আর বাপর চেহারার তুন আস্তে করে আত বোলালি হয়তো বোলাই লনের সাথে সাথে আল্লাহ তাআলা আর বাপর চেহারার 14 তারিখে সানার মতো করে দিয়ে সুবহানাল্লাহ হয়তো আই ঘুমের মধ্যে দুধ দিলাম দুরিয়ের ওই মানুষই বার দড়ি ফেলাইয়ে ও ভাই তুই ফন মানুষ হক এন মুসিবতর সময় মধ্যে আল্লাহ বলে রিম্মাকান তুই নাজাতর জরিয়া বনিলাম আল্লাহ কান তুই বড় ধরনের একখান সামান মরিলা সুবহানাল্লাহ আর বাপ বিদেশের মধ্যে মারা গিয়ে আরো বাবা সিয়ারা শুয়োরের মতো গিয়ে এখন আর বাবার হলে হরে যাই চিন্তা করি দেশকুল না পায় সুতরাং অনাদের তাইশন আই খুব খুশি অনহন হন না কেনা করি হাদিয়ালাম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنيا أو كما قال عليه الصلاة والسلام
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ অধ্যকার আয়োজিত পূর্ব করলিয়া নয়াপাড়া ইসলামী ঐক্য সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ৯তম ইসলামী সম্মেলনের চলমান অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, বেরাদরান ইসলাম, দিনদার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আর এবং অনরারে আল্লাহ তাআলা দুনিয়ার হাসকর্মকুন ফারেক গরি আল্লাহ তাআলার আশিকিন জাকিরিন মুরব্বি অলল ফুয়াতি বই কিছু দিনী ইমানি নসিহত গরিব আল্লাহ ফুনিব আল্লাহ যে মহান রব্বুল আলামিন সুযোগ করে দিয়ে সে মুনিবত দরবারত অন্তর অন্তঃস্থলতুন কলিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আই এলাকার সর্বস্তরের সমস্ত মানুষরে আকুল আবেদন করিও এই মাহফিল গত হাইলান ওয়াসিল আগামী হালিয়া নতাকিব এই মাহফিলতায় কিছু দিন ইমানি হতা শুনি নিজের জীবনরে পরিবর্তন করি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আই ওনার সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট আয়াত করিমা তালাওয়াত গুজি। এই আয়াতত আল্লাহ পাক রব্বুল আলামিন সুদ সম্পর্কে আলোচনা করেন। আল্লাহ তাআলা যে সমস্ত অপবিত্র হাজ আছে মানুষের জিন গল্লে আল্লাহ ভালো নবাসে এ সমস্ত অপবিত্র হাজর মধ্যে একখান হাজর লিখে সুদ, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য ইবাদত জিন আছে ইন নগল্লে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ঘোষণা না করে, যুদ্ধের ঘোষণা না করে, কিন্তু যারা সুদ খা ইতার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিহাদের ঘোষণা করছে, যুদ্ধের ঘোষণা করছে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, বাকি সময় যেগুলা আছে সেগুলা থেকে সুদ পরিহার করো যদি তোমরা প্রকৃত মুমিন হতে চাও। মোটামুটি আয়াতের তরজমা। সুদখোরের ব্যাপারে আল্লাহ তাআলা কঠিন ভয়ানক আযাবের ব্যবস্থা রেখে আল্লাহ তাআলা সুদ যারা কোরআন শরীফের আয়াতত তাফসীরের মধ্যে লেখে দেয় ১ নম্বর কিয়ামতের ময়দানত যেত ওই সুদখোর উড়িব বলে ফলর মতো বিচরণ করিব, দৌড়িব। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানত সুদিও লুড়ানোর পরে ফলর মতো দৌড়িব, মানুষে ফুসার করিব। আয় আল্লাহ বার ইলাহি, এ সমস্ত মানুষ সারা যারা ফলর মতো কিকে দৌড়ে, তখন আল্লাহ তাআলা হবদ বলে ওই সমস্ত মানুষ যোন দুনিয়া তাকিতে সুদ খায়। নাউজুবিল্লাহ। সুদ কুরল ফলর মতো করি কিয়ামতের ময়দানের মধ্যে দৌড়িব। কিয়া যারা মাজন আছে সুদ কুর আছে, সুদ খা,
ইতারা স্বাভাবিকভাবে মানুষের করা যায় হাসানা নদে মানুষ যদি হনিকা করা যায় হাসান আল্লাহ যাইলে বিভিন্ন টাল মোটল করে দিবল্লা নসা যেটা আদার এতটিয়া দিও শত এতটিয়া পার্সেন্টেজ দিও তখন মানুষে সুদ দিবল্লায় প্রস্তুত খরচ দিবল্লা প্রস্তুত এই যে দুনিয়ার মধ্যে ঘুরায় আল্লাহ তাআলা বলে কিয়ামতের ময়দানত ফলর মতো করে ঘুরাইব না আউযুবিল্লাহ সুদকুরর পরিণতি 2 নম্বর আল্লাহ তাআলা বলে সুদকুরর পরিণতি করিব দে কাফের হিসাবে কুফর সুদর মধ্যে কান কুফরিয়ত আছে মনে করন আয়নের সুদ খায় আয়ানরে অপরাধ মনে করিস আরোগ্য মানুষের সুদ খার কিন্তু সুদ ইয়ানরে অপরাধ মনে না করে খাইলে কি হইয়ে অসুবিধা কি আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী আল্লাহ তো ইয়াকুলুনা হইয়ে দে সুদ যারা হা ইতার ব্যবহার হয়ে দে ওটা আয় তো সুদ না হাই যারা স্বাভাবিক সুদ খা বড় মানুষ ধনী মানুষ ইতারা সুদর টিয়া দিয়ে রে বিভিন্ন জমি জামা কিনে হজ সুয়ার কিনে সুদ না হা মুফাসসিরিনে কেরাম রাহিমাহুল্লাহ বয়ান ফরমাত দে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা মানি আই ইয়াখুযুনা রিবা যারা সুদর টিয়া ধরে ইতার ব্যবহার হয়ে দে তাহলে বোঝা যাচ্ছে সুদ খাইলে মানুষই বা কাফের হবার সম্ভাবনা না আউযুবিল্লাহ যদি মানুষই বা কাফের হয় এবার বউ তালাক এবারে মুসলমানের কবরস্থানের মধ্যে কবরস্থ করেন হারাম করানো যাইব যদি সুদ ধরে হারাম বলে মনে না করে দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল হতে সরাসরি তার আল্লাহ যুদ্ধর প্রস্তুতি আর লই যুদ্ধ করি বলা প্রস্তুত নাউযুবিল্লাহ সুদর আরেকটা অবনতি হইলে কি সুদ যারা হা ইতারা তো আল্লাহ তাআলা বরকত তুলে নিব নাউযুবিল্লাহ বরকত তুলি ফেলাইব সুদর টিয়া দেইতে ফাত 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 বড় হয়ে যার গই কোটি কোটি টিয়া হাতে তা যার গই ইনফার আমার কুরার মতো এই টিয়া কোনোদিন কবরত যাইতে নয় এই টিয়ার কোনো মূল্যায়ন তাইতে নয় হাদিস শরীফত আছেন قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দা আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালাহুম সাওয়া আল্লাহর নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দে চার প্রকার ব্যক্তির উপরে আল্লাহর লানত 1 নম্বর সুদখোর যারা সুদ খা 2 নম্বর সুদ দাতা জিবে সুদ দে 3 নম্বর জিবা সুদর সাক্ষী বনে 4 নম্বর জিবা সুদর লাই লেখইয়া বনে এই 4 প্রকার ব্যক্তির উপরে আল্লাহর লানত কিয়ামত পর্যন্ত লানত যারা বলে সুদর একটিয়া জানিবুনি হাইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দে ইবাইয়ে 36 বার জানা করলে যেদিন গুণ হইব একটিয়া জানিবুনি সুদ খালি দিন গুণ হইব না আউযুবিল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم درهم ربا يأكله الرجل وهو يعلم أشد من 36 زنيا আল্লাহর নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে দে হনিককে যদি একটিয়া জানিবুনি সুদ খাইয়ে দেয় আল্লাহ তাআলা বলে এবার আমলনামার মধ্যে 36 বার জানা করলে যেদিন গুণ হইব একটিয়া জানিবুনি সুদ খাইয়ে দেয় দিন গুণ হইব নাউযুবিল্লাহ ও ভাইয়ল যারা সুদ খায় সুদ বর্জন করি অন্য হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 جزءا আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ আল্লাহর নবী দু জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ বিয়াগুল হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতে সুদর 1 নম্বর গুনাহ বড় গুনাহ 2 নম্বর আরেকখান ছোট গুনাহ আরেকটা ছোট তৃতীয় নম্বর আরেকটা ছোট চতুর্থ নম্বর গান আরেকটা ছোট এভাবে যাইতে যাইতে 70 নম্বর গান জিয়ান আছে আল্লাহ রাসূল বর্ণনা করতে নিজের মাল লই অবৈধ বললে যে গুণ হইব সুদ খাইলে এবার আমল নামে যে গুণ হইব নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ সুদর বড় অপরাধ যারা সুদ খার টিয়া জমার আল্লাহ রাসূল বর্ণনা করতে যারা সুদ খায় তারা হলে বেকুব কিয়া অনশন সমাজের মধ্যে যারা সুদ খা
ইতারা বিভিন্ন টিয়া অলই যাবে পশু অলই যাবে কোটি কোটি টিয়া তারা তুলে যাবে কিন্তু এই টিয়া তারা কবর লই যেতে পারে বেকুবি নয় নিজে হান্য পারে ফুয়া চলে আরাম করি আয়েস করি হার কিন্তু বাপ্পা কবর যিবা হামালি বা কবর যিবা সুদ 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 লইয়ে সুদ দিয়েই বা খান্য পারে খবর জনের পরে সুদ হনা হাজত নোয়াইব টিয়া হনা হাজত নোয়াইব যদি আর টিয়াউন হামাইরে 10,000 টিয়া 50,000 টিয়া 1 লাখ টিয়া যদি উন হাজত আইতো দয় তাহলে এই টিয়াউন আর কফনের মধ্যে বাঁধে দিয়া যাইত তাহলে ফেরেশতারা যদি ঘুষ দিয়া যাইতো দয় তাহলে অসুবিধা নাই খবর জনের পর আর কোনো ফায়দা নাই এই ফায়দা না ওদা হামিন গরন এতবার বুকামি আর দুনিয়াত কেউ নাই সবচাইতে দুনিয়ার মধ্যে বলে 7 জনে সারা পৃথিবীতে রাজত্ব করছে 2 জন মুসলমান আর 2 জন কাফের কিন্তু একজনের নাম হযরতে জুলকারনাইন সিকান্দর বাদশা দেখতে বলে মারা যার নিজের পয়সাইন্দের ওসিয়ত করে দে হদ ও ফুতাই না দেখতে মারা যাইও সমস্ত মানুষের দেখতে কফন দে মানুষ দেখতে মারা যাগো হাত দুনিয়ান ঢুকাই ফেলা আর হাত দুনিয়ান ঢুকাই না ফেলাইবা বার রাখি দিবা যাতে আয় যাব সব মধ্যে মানুষে বুঝতে পারে সিকান্দর বাদশা সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করছে কিন্তু যাইবার সময় উগ্র টিয়াইও নয় যা আয়তে জো সিকান্দর দুনিয়া से ले गया किया हाथ दू निहाली बाहर कफन से निकाला সিকান্দর বাদশা হদ্দে আই সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করছে কিন্তু আয় যাইবার সময় মধ্যে একটি আতল্য জেন্য পারি সুতরাং দুনিয়ার জীবন কিচ্ছু নয় পরকালের জীবন হলে আসল জীবন ও ভাইও আর যারা সুদর মাজন আছে সুদ খায় কিয়ামতের দিবস পরকালের জীবন খুব ভয়ানক এহতা যদি আর তুই কিনত দয় আয় আল্লাহ এবং আল্লাহ রাসূল যুদ্ধ করি বলা প্রস্তুত যুদ্ধ করিও তাহলে সুদ অসুবিধা নেই অন্যতায় সুদ পরিহার গড়াই পড়িব সুদ বাদ দিয়াই পড়িব আল্লাহ এবং আল্লাহ রাসূল দুনিয়ার কোনো মানুষে পাইত নয় ন পারে জীবিত জীবন নমরুদ কত বড় শক্তিশালী সারা পৃথিবীর মধ্যে রাজত্ব করছে কিন্তু এই নমরুদরে আল্লাহ তাআলা মসজিদে কি দি হনসাই উগা মুসাদি ল্যাং মুসাদি সুয়েও খসমে কেতিরান্দা খতা পশায়ে কারশ কিফায়াত সাহতাম আকে আদম রবে দরিয়া দর কশিদ না কেরাজ সঙ্গে খরা বরকশিদ নমরুদ কত বেকু তিরুগা লইল ওর মিক্কা মারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হদ ইব্রাহিম তোর হুদারায় তিন মারি দে নাউজুবিল্লাহ আল্লাহর হাতে তিন মারি শেষ করে তারিব পৌঁছাতে পারিব বিশ্বাস হাসান রাতুন কোনদিন বাইত নয় এই নমরুদরে আল্লাহ তাআলা মসজিদে মাত্র গলেন মুসা শক্তিশালী নাকি নরম হন যায় একেবারে নরম দৌড়িবার আগত শেষ আর মসজিদের লেং মুসা জিবা নাকত্তু গলি একেবারে মাথা মুসা খুব প্রাণী চুড় কিন্তু খানার মাঝে যায় যদি ব করে দেয় খুব কঠিন এই লং মুসা নমরুদের মাথার যায় 40 দিন এতেকাফ করে আল্লাহ তাআলা হুকুম দিয়ে ও মুসা তুই নমরুদের মাথার যায় 40 দিন এতেকাফ লম যে নমরুদা আর ইব্রাহিমরে 40 দিন পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে রাখিল নাউজুবিল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে হযরত ইব্রাহিমর নমরুদে বহুত বছর জালি এই ওইনের মধ্যে ফেলে দিয়ে আল্লাহ হদ্দা আগুন কুলনায়াম নারুকুনি করনা বরদাম ওয়া সালামান আলা ইব্রাহিম ও আগুন আয় আল্লাহ হুকুম করে দির তুই আগুন এয়ার কন্ডিশন হয়ে যাবে সুবহানাল্লাহ আর ইব্রাহিমের একখান কেশো ফসম তুই না ফুরিও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই অগ্নিকুণ্ডলত বইর বলে খেলার বিভিন্ন ধরনের লড়াচড়া করে তখন নমরুদে ডাক মারি হতো ওই তোর কি জ্বলন ক্ষমতা নষ্ট হয়ে গিয়ে নাকি আর দুশ্মন ইব্রাহিমের নফরর কা ওই নরে আল্লাহ তাআলা জুবান খুলে দিয়ে গুফতে আতশ মনহুমানম আতিশম গুফতে আতিশ মনহুমানম আতিশম আন্দারা তাতুব বিনি তাবিশম ও নমরুদ
তুই আইছ আয় ওর কি জ্বলন ক্ষমতা আছে একখানা করে আইছ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দে কুলনা ইয়া নারুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম হাজার বছর জ্বালিত পারিবা আয় আল্লাহ যদি হুকুম দি দয় এ ওই নিফাইতে আতুন আধা মিনিট লাগে সুবহানাল্লাহ তাহলে আল্লাহর লই যুদ্ধ করি নমরুদে না পারে আরো পাইতাম নয় সুতরাং জিবা যত বড় নেতা হোক না কেন আল্লাহ এ দরদ মাত্র সাধারণ জিনিস দি নমরুদের যেতে মুসা দি এরিম্মা কাবাগর ধ্বংস করতে গিয়ে আমরা বিয়া করে ঘটনা জানন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিন মাকুল আবার আহাবাদ চাই কাবাগর যত ধ্বংস করতে যা আল্লাহ হুকুম দিলে ও ফাইকল একেবারে ছুড়ো ছুড়ো পেঁয়াজার মতো ছুড়ো ছুড়ো পায় তারা ছুড়ো মধ্যে আসলে উগ্র সোনার ডালের পরিমাণ বা মসুরের ডালের পরিমাণ তিনটা পাত্তর জুন ফজ্জে ওনারা আল্লাহ তাআলা কাসফিন মাকুল বানাই দিবেলে কাসফিন মাকুলর তাফসীর করে দে গরু ইয়েতে রাইতা হানাফিনা হওয়ার পরে গাছ ফাজা গরুর গালত্তুর হদিন খেত দাহাজা একেবারে সাবাইয়া আল্লাহ তাআলা সাধারণ পাইকর দ্বারা ছুড়ো ছুড়ো খানার দ্বারা দুনিয়াতুন একেবারে এমন ভাবে কাসফিন মাকুল করে দিয়ে হয়তো গরু গাছ সাজালে জানিবা কেরটা সেটটা করে বেলা আল্লাহ তাআলা করে দিয়ে সুবহানাল্লাহ আশিরাতি দি আল্লাহ তাআলা মসজিদে অন্না কি দি ছোট ছোট আবাবিল ফাঁকি গুড়া গুড়া ফাঁকি দি আল্লাহ তুম ক্ষমতা আছে আল্লাহ তুম শক্তি আছে এত লাই যারা সুদ খায় ইতারা চিন্তা করে চাইও আল্লাহর লই যুদ্ধ করি পারিম কিনা নমরুদে না পারে আবাবে কি হদে আবার আহাবাদ সে না পারে আর কেন পারিও আরো পাইতাম নয় এত লাই সুদ আর পরিহার করি বর্জন করি যারা সুদ খা বলে আল্লাহ তাআলা ইতারার সিয়ারার মধ্যে শুয়োর সিয়ারা করে দিব নাউজুবিল্লাহ না মরণের পরে ইতারা সিয়ারারে শুয়োর সিয়ারা করে দিব শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার বিখ্যাত কিতাব ফাজাইলুল হজম মধ্যে কান ঘটনা ওয়াকিয়া নকল করে বহুত বড় আলেম যার কবরে জান্নাতুল বকির মধ্যে শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি একখান ঘটনা লেখে দে উগ্র বুজুর্গ বলে হজত গিয়ে হরে গিয়ে তো হনসা অজত গিয়ে অজত জনের পরে নামাজ শিলিবার বুজুর্গ এবার নাম শিবিলি উগ্র যুবক ফুয়া অজগরে আরা যারা হজত গি উমরাত গি যেতে মানুষ আল্লাহর ঘর তাওয়াব করে তখন কি করে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লা শারীকা লাক লাব্বাইক আল্লাহর যারা না যায় বিয়া গুনার যায় বলা তৌফিক দক সুবহানাল্লাহ আমিন হযর যেতে ইহরাম করি বেলা দুনিয়ার পরে যাবে যারা গিয়ে তারা জানে কত ভালো লাগে দুনিয়ার বোর হতা মনে না থাকে ফুয়ার হতা মনে না থাকে দেশের হতা মনে না থাকে আল্লাহর ইম্মা করে দিন শিবিলি হদ দে গো ফুয়া তাওয়াফের ময়দানে যায় পরের কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুরব্বিয়ল সবসময় জুবানের মধ্যে আল্লাহর জিকির রাখুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবলি হদে ফুয়াই বাইয়ে যুবক ফুয়াই বাইয়ে তাওয়াব করে দেড়ে দুয়ানো পরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর তাওয়াবর মারত মাতিন না পারে হতা হইন না পারে হতা মানে লগ্গ হতা হইন না পারে যদি তাওয়াবর মারত যদি হজ্জাতে দয় সাথে সাথে হারাম শেষ হজ শেষ উমরা শেষ এত লাই শিবলি হতাই না মাতিলাম ফুয়াইবারে তাওয়াবর মারত তো আবার মিনার ময়দানত গিয়ে দেখিলাম মুজদলিফার মারত দিয়ে দিলাম প্রত্যেক জায়গার মধ্যে ফুয়াইবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হর আয় আশ্চর্য হইলাম শিবিলি হদ দে হতা আয় আশ্চর্য করি ওই ফুয়া ইবার তুন একেবারে হজ দে শেষ হইয়ে মদিনা শরীফ যায় রাসূলুল্লাহ ব্যাগুনা হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর রওজা জিয়ারত করতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জায়গা বাই জিয়ারত করে যে দরজা বাই জিয়ারত করে এই দরজা ইয়া না হদা বাবুস সালাম
সালামত দরওয়াজা শিবিলি হদ দেয় ফুয়াইবার সাক্ষাৎ করিলাম সমস্ত হজর রুকুনার কাম শেষ গণনার পরে আই ফুয়াইবার তুন ফুসার গেলাম দোয়া তুই তাওয়াফর মাড়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মাড়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজদলিফার মাড়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুই অন্যান্য কোন দোয়া ন জানো নাকি ওই ফুয়াইবে ধমক দি হদ দে আরে মিয়া তুই হন আর তুমি দোয়া ফুসার করিয়া তখন শিবিলি হদ দে ফুয়াইবার দেইতে বুজুর্গ মিক্কা লাগে দোয়া দরুদ জানিব ভাল লাগে তখন আই ফুসার করিলাম বাল্লি আস্তে আস্তে তো ভূত হসাই তুই প্রত্যেক জায়গার মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা হইলা তখন ওই ফুয়াইবে সমস্ত হতা কুলি হর হুজুর আয় আসি দেরা কতুন আর ফুয়াতে আর বাবাশিল আর দুনিজন অজম মধ্যে আইয়ের আইতে বগদাদ শরীফ পর্যন্ত আসিল আয়নের পরে আর বাবুত তো এমন পছন্দ রোগ হইয়ে এমন পছন্দ জ্বর হইয়ে যে জ্বরের হারণে আর বাপ ইরাকর জমিনের মধ্যে বগদাদর জমিনের মধ্যে মারা গিয়ে সুবহানাল্লাহ আর আব্বাজান মারা গিয়ে মারা গিয়ে দিয়ে বালা বড় হতা নয় আর বাপ মারা যাওয়ার পরে খুব আয় আতঙ্ক হইলাম সঞ্চাই দেশত মারা যান আর বিদেশত মারা যান একখান পেরেশানি আর বাপ মারা গিয়ে দ্বিতীয় নম্বর পেরেশানি বিদেশের জমিনে মারা গিয়ে হরবাইয়ে মানুষ দাফন কাফন করি বললাই শিবিলির হদ দে হুজুর আর বাপ যাতে মারা গিয়ে তখন আয় আর বাপরে সামনে লই আয় বই রই হঠাৎ দেখিতে 10 মিনিট পর আর বাপর চেহারা ফর 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 শুয়োরের মতো গিয়ে নাউজুবিল্লাহ শুয়োরের চেহারা আগে এক তো বিদেশত মারা গিয়ে দ্বিতীয় নম্বর আর বাপর চেহারা শুয়োরের মতো গিয়ে এখন হারে দিয়ে আর বাপর দাফন করাইম জানাজা করাইম আয় আর গাত একখান চাঁদর আসিল চাঁদর গাল লের আর বাপর মাথার ওর চেয়ারার ওর আয় জাফাই দিলাম হতে এরপরে আয় হান্ডা রান্না করতে লাগিলাম এক পর্যায়ে আয় হঠাৎ মধ্যে হানিতে আর তুমি ঘুমায় গিয়ে সুবহানাল্লাহ ঘুমায় গিয়ে হদে হঠাৎ মধ্যে দেখি দেয় ঘুমের মধ্যে উগ্র মানুষ আয় আর বাপর চেয়ারার তুন আস্তে করে আত বোলালি হয়তো বোলাই লনের সাথে সাথে আল্লাহ তাআলা আর বাপর চেয়ারারে 14 তারিখে সানার মতো করে দিই সুবহানাল্লাহ হয়তো আয় ঘুমের মধ্যে দুধ দিলাম দুরিয়ের ওই মানুষই বার ধরি ফেলাইয়ে ও ভাই তুই হন মানুষ হক এন মুসিবতর সময় মধ্যে আল্লাহ বলে রিম্মাকান তুই নাজাতর জরিয়া বনিলাম আল্লাহ কান তুই বড় ধরনের একখান সামান মরিলা সুবহানাল্লাহ আর বাপ বিদেশের মধ্যে মারা গিয়ে আরো বাবু চেয়ারা শুয়োরের মতো গিয়ে এখন আর বাপর হলে হরে যাইম চিন্তা করি দিসকুল না পায় সুতরাং অনাদের তাইশন আই খুব খুশি হই অনহন হন না কেনা করি ফুয়াইবে খুব কঠোর কাকুতি মনতে সহ্য করে না পারি হদ দে ও ফুয়া আয় তুই আর নসিন নে আইল ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া তুই আর কেন নসিন আর নাম কলমার মধ্যে আছে আর নাম নামাজের মধ্যে আছে আর নামাজানের মধ্যে আছে কলমা মে নামা জৌমে ইকামত মে আজামে है नाम इलाही से मिला नाम मोहम्मद फरमाते हैं आदम के मुझे कल्ब बरी पर लक्का हुआ तो बात मिला नाम मोहम्मद सुभान अल्लाह আর নাম কলিমার মধ্যে আছে আর নাম নামাজের মধ্যে আছে আর নাম ইকামতের মধ্যে আছে তুই কেন আর নসিনর হদা আইল কি আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ হুজুর সর্বোপরি শেষ হতো লেকি অনেকে মদিনাতুন এড়াই গেলাম গই দ্বিতীয় নম্বর লেকি আর বাপর চেহারা সোর মতো কাউয়া হারণ হন না আল্লাহু আকবার তখন বলে ওই নবী জিবাইছে মানুষ জিবাইছে হদ ভাই তোমার বাপর একখান দোষ আছে আর একখান গুণ আছে দুঃসান কি তোমার বাপে নিয়মিত সুদ খাইতো দুষ লাভ পান কি তোমার বাপর গুণনান কি তোমার বাপর গুণনান আসলে কি প্রত্যেক দিন 300 বার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে সুবহানাল্লাহ দুষের হারণে তোমার বাপর চেহারা শুয়োরের মতো গুণের হারণে তোমার বাপর চেহারারে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে পূর্ণিমার চাঁদের মতো করে দিয়ে সুবহানাল্লাহ
তাহলে আর যতদূর সম্ভব রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নামর উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়িও। দুরূদ শরীফ অহরহ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি বেশি দুরূদ শরীফ পড়িও। যদি বেশি বেশি দুরূদ শরীফ পড়িতে হয় আল্লাহ তাআলা আর জঘন্য অপরাধ তাকিলেও আল্লাহ মাফ করে দিও রে, ইনরে সওয়াবে পরিণত করে দিব। সুবহানাল্লাহ। শিবিলের হদে হুজুর আর বাবর এই আমলের বদৌলতে আল্লাহ তাআলা যে তার বাবর সিয়ারারে 14 তারিখা পূর্ণিমার চাদর মতো করে দিয়ে তা আয় দুরূদ শরীফ না পড়িম নে। সুবহানাল্লাহ। আয় দুরূদ শরীফ না পড়িম নে। এতলাই মুরব্বিয়ল বাজিয়ল সুদ খানা পরিহার করি, যুবকল আর বাইল আর ফুয়াশা যারা হার ইতারও মানা করি, সুদ পরিহার করি। সুদর বিভিন্ন শাস্তি আছে, আরো বহুত লম্বা।